নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান 2025 ক্লাস 3 এর মডেল সেট 2 থেকে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি। দেখো, 1 নম্বরে বলেছে গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি হয় না, গুণফলের কোনো পরিবর্তন হয় না। গুণ্য গুণক স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হবে না। যেমন 2 আর 3 গুণ করলে দেখো হবে কত, 6 হবে। এখানে যদি স্থান পরিবর্তন করি 3 গুণ 2 করি, তাহলে 3 গুণ 2 করলেও এখানেতে 6ই উত্তর আসবে, অর্থাৎ স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হচ্ছে না। কোনো সংখ্যাকে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে কত? দেখো, 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হতে পারে? যে কোনো সংখ্যাকে। মনে রাখবে যে ভাগশেষ সবসময় এই যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হবে। তাহলে 11 থেকে ছোট কি কি আছে এখানেতে? 10, 8 অথবা 11 এটা হবে না, কারণ 11 ভাগশেষ থাকবে না। 11, 9 অথবা 7 হবে না। 3, 6, 13 এটাও হবে না। 11 এর থেকে কম যে কোনো একটি সংখ্যা হবে, অপশান ঘ হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলেছে যে 2025 সালের 1 নভেম্বর 1 নভেম্বর শনিবার হলে 2026 সালের 1 নভেম্বর কী বার হবে? দেখো, এটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে যে 2025 সালের 1 নভেম্বর যদি শনিবার হয়, তাহলে ঠিক 1 বছর পরে ওই দিনটাতে কি বার হবে না। এখানেতে মনে রাখবে যে তোমরা যে যদি 1 বছর পর একই দিন ঘুরে আসে, তাহলে উত্তর হবে কি না ঠিক তার পরের দিনটা, অর্থাৎ হচ্ছে যে রবিবার হবে। অর্থাৎ যে কোনো সালের একটা দিন যে বার হবে, শনিবার যদি হয়, তার পরের বছর ওই একই তারিখে অর্থাৎ 1 নভেম্বরই যদি হয়, তাহলে তার থেকে একদিন পরের বারটা হবে। শনিবার থাকলে রবিবার হবে, শুক্রবার থাকলে শনিবার হবে, এইভাবে হবে। তারপরে 63 ভাগ 7 বিয়োগ 4 সমান কত হবে? দেখো, 63কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 63কে 7 দিয়ে ভাগ করলে হয় 7, 9, 63, এখানে 9 হবে, আর এখানে বিয়োগ 4 আছে, অর্থাৎ 4 বিয়োগ করলে কত হবে? 5 হবে। তাহলে উত্তর হয়ে যাবে অপশান খ। তারপরে 333 থেকে 14 কমালে কত পায়? 333 থেকে 14 কমালে মানে 14 বিয়োগ করে দেবো। তাহলে 333 আছে, এর থেকে 14 বিয়োগ করে দাও। 14 বিয়োগ করলে কত পাবো? দেখো, 9 দাও 13, হাতে থাকে 1, 1 আর 1 2, কয় দাও 3, 1 দাও 3, তাহলে হয়ে যাবে 319 হয়ে যাবে উত্তর। অর্থাৎ 319 দেখো অপশান গতে আছে 319। তারপরে দেওয়া আছে 98 থেকে 10 বেশি হলে। 98 থেকে 10 বেশি মানে 98 এর সঙ্গে তোমরা কি করবে? 10 যোগ করে দেবে। বেশি হলে যোগ করবে, কম হলে বিয়োগ করবে। তাহলে যোগ করলে 98 এর সঙ্গে 10 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 108 হয়ে যাবে উত্তর। তারপরে হাওড়া স্টেশন থেকে 363 জন যাত্রী নিয়ে একটি ট্রেন ছাড়লো। কাটোয়া স্টেশনে 157 জন নেমে গেল। এখন ট্রেনে কতজন রয়েছে? দেখো, নেমে গেল মানে যাত্রী কমে গেল, তাহলে 363 থেকে 157 জন কি হয়েছে না কমে গেছে। তাহলে কমে গেলে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 7 কয় দাও 13, 7 আর 6 দাও 13, হাতে থাকে 1, 5 আর 1 6 আর 6 মিলে গেল 0, 1 কয় দাও 3, 2 দাও 3, তাহলে হয়ে গেল 206 জন থেকে গেল আমার। তারপরের প্রশ্ন, এই যে কাঠিতে বল সাজানো দেওয়া আছে, সংখ্যাটি কত হবে? দেখো, এখানে এই কাঠিটাতে কতগুলো দাগ দেওয়া আছে? 1, 2, 3, 3টে দাগ দেওয়া আছে, এখানে 3 লিখবে। তারপরেরটাতে কোনো দাগ নেই দেখো, তাহলে এখানেতে 0 লিখবে। তারপরেরটাতে দেখো 1, 2, 3, 4, 1, 2, 3, 4টে দাগ দেওয়া আছে, তাহলে 4টে দাগ দেওয়া আছে মানে এখানে কত লিখবো? 4 লিখবো, অর্থাৎ 304 হয়ে যাবে উত্তর। কত সুন্দরভাবে অঙ্কগুলো করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিও, তাহলে একটা কমেন্ট করো প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা সেটের তোমাদের প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তর আমি করে দেবো এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। শতকের ঘরের স্থানীয় মান হলো 100। তারপরে 259 থেকে 133 বিয়োগ করতে বলেছে। 259 এখান থেকে 133 আমরা কি করব? বিয়োগ চিহ্ন দেওয়া আছে মানে বিয়োগ করব। বিয়োগ করলে হবে 3 কয় দাও 9, 6 দাও 9, 3 কয় দাও 5, 2 দাও 5 আর 1 কয় দাও 2, 1 দাও 2, অর্থাৎ হয়ে গেল 126 উত্তর। তারপরে তুমি দোকান থেকে 4 বাক্স মিষ্টি কিনলে, প্রত্যেক বাক্সে 8টা করে মিষ্টি আছে, সেখান থেকে 12টা মিষ্টি ভাইকে দিয়ে দিলে, এখন তোমার কাছে কটা মিষ্টি রইল? দেখো, 4 বাক্স মিষ্টি কিনেছি, প্রত্যেকটা বাক্সে 8টা করে আছে, মানে 4টে বাক্সে কটা আছে? 8 দিয়ে গুণ করব।
আর 12টা মিষ্টি ভাইকে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে 12টা কমে যাবে, 12 বিয়োগ করে দেব, তাহলে 4 8 হয়ে যাবে 32, 32 থেকে 12 বিয়োগ করলে হবে কত, 20 উত্তর হবে, তাহলে অপশান ক হয়ে যাবে উত্তর। তারপরে দেখো 10 বছর 8 মাস 10 দিন আর 8 বছর 6 মাস 20 দিন, এই দুটোকে বিয়োগ করতে বলেছে। দেখো কিভাবে বিয়োগ করতে হয়। এই যে বছর মাস দিনের বিয়োগ একটু অন্যরকম, সুন্দর করে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো বলেছে কি না 10 বছর 8 মাস 10 দিন, তাহলে আমরা এখানে আগে লিখে নেব যে 10 বছর 8 মাস 10 বছর 8 মাস 10 দিন বলেছে, 10 দিন। এর থেকে কত বিয়োগ করতে হবে না 8 বছর 6 মাস 20 দিন, 8 বছর 6 মাস 20 দিন বিয়োগ করতে হবে। তো এই বিয়োগটা কিভাবে করব দেখো, প্রথমত দিন দেখো এখানেতে 20 দিনের থেকে 10 দিন ওপরে ছোট আছে, যদি ওপরে ছোট থাকে তাহলে বাঁ দিক থেকে আমাকে ধার নিতে হবে, অর্থাৎ 8 মাস থেকে 1 মাস ধার নিলে হয় 7 মাস থেকে যায়, এখানে 1 মাস ধার নিলাম মানে এখানে দিন হয়ে আসবে, 1 মাস মানে কত দিন, 30 দিন। এই 30 দিনটা কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা, তারপরে দেখো যে 30 আর 10 যোগ করলে কত হয় 40, আর নিচে আছে 20, 40 থেকে 20 বিয়োগ করলে হয় কত, 20 হয়, তাহলে এইখানে হবে 20 দিন, 20 দিন। আর মাস কত হবে, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1, আর 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2 বছর, তাহলে 2 বছর 1 মাস 20 দিন। তোমরা স্ক্রিনশট মেরে নেবে, তারপর ভালো করে প্র্যাকটিস করবে। 2 বছর 1 মাস 20 দিন। দেখো পরের পাতায় তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে, এই যে 4টে অপশান দেওয়া আছে, 2 বছর 1 মাস 20 দিন, এখানেতে কোনটা আছে, এই যে অপশান গতে দেওয়া আছে উত্তর। তাহলে 2 বছর 1 মাস 20 দিন কত সুন্দরভাবে করে দিলাম। ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে যেও। তারপরে 15কে কত দিয়ে গুণ করলে গুণ্য ও গুণফল একই সংখ্যা হবে বলেছে, গুণ্য আর গুণফল। দেখো যে গুণ্য আর গুণফল একই হতে হবে। 15কে কত দিয়ে গুণ করলে, 15 আছে, একে কত দিয়ে গুণ করলে, অর্থাৎ এই জায়গায় কত হবে, গুণ করলে গুণফল যেটা বেরোবে, গুণফলটা গুণ্যের সঙ্গে একই হবে। গুণ্য কোনটাকে বলে, ওপরে যেটা থাকে সেটাকে বলে গুণ্য, অর্থাৎ এটা গুণ্য, আর নিচে যেটা দিয়ে গুণ করব সেটাকে বলা হয় গুণক বলা হয়। তাহলে আমি যদি এখানে 1 লিখি, অর্থাৎ 1 দিয়ে গুণ করি, তাহলে কি হবে না, যদি আমরা এখানে দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে 15 একে হয়ে যাবে কত, 15। তাহলে দেখো গুণ্য আর গুণফল দুটো একই হলো, অর্থাৎ উত্তর হয়ে যাবে কি না, উত্তর হয়ে যাবে এই যে অপশান ঘতে দেওয়া আছে 1। তারপরে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বিজোড়, অর্থাৎ 310, 178, 301 আর 736। মনে রাখবে যে বিজোড় সংখ্যা মানে যাদের শেষে 1, 3, 5, 7, 9 এইগুলো থাকবে, সেগুলো হচ্ছে যে বিজোড় সংখ্যা। কি কি থাকতে হবে আমি ওপরে লিখে দিচ্ছি, 1, 3, 5, 7, 9। এই সংখ্যাগুলোর যে কোনো একটা যদি শেষ সংখ্যা হয় তাহলে সেটা হবে বিজোড় সংখ্যা। তারপরে 1 থেকে 100 এর মধ্যে কয়টি শূন্য রয়েছে, 1 থেকে 100 এর মধ্যে কটা শূন্য রয়েছে। দেখো 1 থেকে 100 এর মধ্যে 11টা শূন্য আছে, তোমরা হিসাব করে দেখবে যে 10-এ একটা, 20-তে একটা, 30-এ একটা, এইভাবে গুনতে থাকবে, কিন্তু লাস্ট 100-তে দেখবে 2টো শূন্য আছে, সেই জন্য মোট 11টা শূন্য থাকবে। তারপরে একটা লাঠিকে 5 টুকরো করতে হলে কতবার কাটতে হবে। একটা লাঠি, আমি লাঠি এঁকে দিচ্ছি, এই যে এই লাঠিটাকে 5 টুকরো করতে বলেছে। 5 টুকরো করতে গেলে কিন্তু কখনই 5 বার কাটতে হয় না। দেখো ভালো করে বুদ্ধি করে করতে হবে। তাহলে এই 1 বার কাটলাম, 2 বার কাটলাম, 3 বার কাটলাম, 4 বার কাটলাম। দেখো এই একটা টুকরো হলো, একটা টুকরো, 2টো টুকরো, 3টে টুকরো, 4টে টুকরো, 5টা টুকরো হয়ে গেছে। কাটলাম কবার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 4 বার কেটেছি, অর্থাৎ 4 বার কাটলেই 5 টুকরো হয়ে যাবে। 5 বার কখনোই করবে না, উত্তর অনেকেই ভুল করবে, 5 বার করবে, সেই জন্য প্রথমেই উত্তরটা দিয়ে দিয়েছে। তারপরে কতকে 8 দিয়ে ভাগ করলে 24 হবে। যখনই এরকম দেওয়া থাকে ভাগ চিহ্ন দিয়ে বাঁদিকে বা ডান দিকে যে কোনো যদি সংখ্যা জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে এই দুটো সংখ্যাকে ঠিক উল্টোটা গুণ করে দেবে তোমরা, অর্থাৎ 24কে 8 দিয়ে গুণ করবে, গুণ করলে হবে 192 উত্তর। তাহলে কি করলাম, 8 দিয়ে আমরা 24কে গুণ করলাম, গুণ করলে কত হবে না
192 হয়ে যাবে উত্তর। পরেরটা 12, 22, 32, 42, পরের ফাঁকা ঘরে কি হবে? দেখো 12 থেকে 22 হয়েছে 10 যোগ করে, আবার 22 থেকে 32 হয়েছে 10 যোগ করে, 32 থেকে 42 হয়েছে 10 যোগ করে, তাহলে এটাও 10 যোগ করব, হয়ে যাবে কত? 52 হয়ে যাবে উত্তর। খুব সুন্দরভাবে করে দিলাম। এরকম অঙ্ক আশা করি তোমরা কোনো ক্লাসেই এইভাবে কোনো ভিডিওতে দেখতে পাবে না, এত সুন্দরভাবে করে দিচ্ছি। 2 অঙ্কের ক্ষুদ্রতম ও 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত অঙ্কের সংখ্যা হবে? আচ্ছা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 2 9। দেখো যোগ করে দাও, তাহলে 9 আর 0 যোগ করলে হবে 9, আর 9 আর 1 হয়ে গেল 10। কটা ডিজিট হলো? এই যে কত অঙ্ক হলো? 1, 2, 3 অঙ্ক হয়ে গেল, তাহলে উত্তর হবে 3। তারপরে আমার গত বছরে যে সমস্ত ভিডিওগুলো আমি বানিয়েছি সেখান থেকে অনেকে কমন পেয়েছে, তো প্রায় 90% তোমরা কমন পাবে এখান থেকে। ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে ঘড়ির অঙ্ক দেওয়া আছে। এই যে দুটি ঘড়ির মধ্যে সময়ের পার্থক্য কত? তাহলে আগে দেখতে হবে তোমাদের ঘড়ি দুটোতে কটা কটা বাজছে। দেখো প্রথম ঘড়িটাতে কটা বাজছে? এই যে ছোট কাঁটাটা আছে 7-এর ঘরে, বড় কাঁটাটা আছে 4-এর ঘরে, মানে এটা বাজছে 7টা 20। 7টা 20 বাজছে। তারপরেরটাতে কটা বাজছে? না 7টা বাজেনি, দেখো 5 মিনিট বাকি আছে, অর্থাৎ 6টা 55 বাজছে। কটা বাজছে? 6টা 55 বাজছে। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? বিয়োগ করে দেবে তোমরা, তাহলে পার্থক্য মানে বিয়োগ করবে। অর্থাৎ এখান থেকে দেখো উপরে ছোট সংখ্যা আছে, তাহলে 1 ঘন্টা ধার নিয়ে নেব, এখানে থাকবে 6, আর 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 এখানে যোগ করে দেবে, 60 আর 20 হয়ে গেল 80। 80 থেকে 55 বিয়োগ করে দেবে, 55 বিয়োগ করলে হবে 5 × 10, 5 দাও 10, আর তাকে 1, 5 আর 1 6 × 2 2 = 25, তাহলে উত্তর হয়ে গেল কত? 25 মিনিট আনসার। এরপরের ভিডিওতে তোমাদের আমাদের পরিবেশ এবং সাধারণ জ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের উত্তরগুলো করে দেব। ভিডিওটা তোমরা দেখে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে হাইপ করে রাখো।